মাই ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। এখনকার ক্লাসে চলো আমি আলোচনা করব তোমাদের 11 ক্লাসের প্রথম সেমিস্টারের অন্তর্গত কাজী নজরুল ইসলাম রচিত সাম্যবাদী কবিতা থেকে টেক্সট খুঁটিয়ে 115টি এমসিকিউ, স্তম্ভ মেলানো এবং শূন্যস্থান, বিভিন্ন তোমাদের যে ধরনের প্রশ্ন আসতে পারে সেই ধরনের প্রশ্নই আমি আলোচনা করব, যাতে তোমরা 100% কমন পাবে। ইতিমধ্যে আমি কিন্তু সাম্যবাদী কবিতাটি এমনভাবে বিশ্লেষণ করেছি যাতে তোমাদের প্রত্যেকটি প্রশ্নের উত্তর তোমরা নিজেরাই দিতে পারো। চলো তাহলে দেরি না করে এই ক্লাসটি দেখে নেওয়া যাক। প্রথম এই ক্লাসে আমি কিন্তু 115টি প্রশ্ন উত্তর আলোচনা করব, তাই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। প্রথম প্রশ্ন, সাম্যবাদী কবিতাটি কার লেখা? কাজী নজরুল ইসলামের লেখা। সাম্য কথার অর্থ কী? দেখো, সাম্য কথার 3টে অর্থ আমি লিখেছি: সমতা, একতা এবং ঐক্য। সাম্যবাদী বলতে কী বোঝো? যিনি সাম্যবাদকে মান্যতা দেন তাকে সাম্যবাদী বলা হয়। 4, সাম্যবাদী কবিতার মূল কাব্যগ্রন্থের নাম কী বা সাম্যবাদী কবিতাটির উৎস কী? সাম্যবাদী। মূল কাব্যের নামও সাম্যবাদী আর কবিতার নামও সাম্যবাদী। 5, সাম্যবাদী কাব্যগ্রন্থের প্রকাশকাল উল্লেখ করো। 1926 খ্রিস্টাব্দ। সাম্যবাদী কবিতাটি প্রথম কোন পত্রিকায় প্রকাশিত হয়? লাঙল পত্রিকায়। লাঙল পত্রিকাটি কাদের মুখপাত্র হিসেবে কাজ করত? উত্তর, লাঙল পত্রিকাটি শ্রমিক প্রজার স্বরাজ সম্প্রদায় এর মুখপাত্র হিসাবে কাজ করত। লাঙল পত্রিকার প্রধান পরিচালক কে ছিলেন? কবি কাজী নজরুল ইসলাম। 9, লাঙল পত্রিকার সম্পাদক কে ছিলেন? মণিভূষণ মুখোপাধ্যায়। সাম্যবাদী কত লাইন বিশিষ্ট কবিতা? 32 লাইন বিশিষ্ট কবিতা। নেক্সট, সাম্যবাদী কবিতাটি কয়টি স্তবকে বিভক্ত? 2টি। 12, সাম্যবাদী কবিতার মূল সুর কী? দেখো, এখানে জাতীয় সম্প্রদায়গত হয়ে গেছে, এখানে জাতিগত এবং সম্প্রদায়গত হবে, ঠিক আছে? এটা একটু মিস্টেক হয়েছে, জাতীয় হয়ে গেছে, এটা জাতিগত হবে, ঠিক আছে? জাতিগত ও সম্প্রদায়গত দ্বন্দ্ব ভুলে মনুষ্যত্বের জয়গান এবং ঐক্য সাধন। 13, কবিতার শুরুতেই কবি কিসের জয়গান গেয়েছেন? সাম্যের। 14 নম্বর, কোথায় এসে সব বাধা ব্যবধান এক হয়ে গেছে? সাম্যবাদী সমাজে। নেক্সট, কবি সাম্যের গান গেয়েছেন কেন? হিন্দু, বৌদ্ধ, মুসলিম, খ্রিস্টান সকল ধর্মকে এক সূত্রে বাঁধার জন্য। 16, কোথায় হিন্দু, বৌদ্ধ, মুসলিম, খ্রিস্টান মিশেছে? সাম্যবাদী সমাজে। পার্সি কারা? পারস্য উপসাগরের হরমুজে বসতি স্থাপনকারী একটি সম্প্রদায়। জৈন কি? বিশ্বের প্রাচীনতম ধর্মগুলির মধ্যে একটি বিশেষ ধর্ম হলো জৈন। 19, জৈন ধর্মের 24তম তীর্থঙ্করের নাম কি? বর্ধমান, যাকে মহাবীর নামে সকলে চেনে। নেক্সট, ইহুদি কারা? ইহুদি হলো একটি জাতি বা সম্প্রদায়। ইহুদি হলো একটি জাতি বা ধর্মীয় জনগোষ্ঠী। সাঁওতাল কারা? পূর্ব ভারতের একটি নৃতাত্ত্বিক গোষ্ঠী। ভিল কাদের বলা হয়? ভিল হলো ভারতের 3য় বৃহত্তম উপজাতি, যারা রাজস্থান, মহারাষ্ট্র, গুজরাট, ত্রিপুরায় বসবাস করে। গারো কারা? ভারতের মেঘালয় এবং বাংলাদেশের কিছু অংশে বসবাসকারী উপজাতীয় জনগোষ্ঠী হলো গারো। কনফুসিয়াস কে? কনফুসিয়াস হলেন চীন দেশের একজন পণ্ডিত, যিনি শিক্ষক, দার্শনিক এবং রাজনীতিবিদ নামে পরিচিত। 25, চারবাক কি? বস্তুবাদে বিশ্বাসী একটি দার্শনিক চিন্তাধারা। ভারতীয় দার্শনিক চিন্তাধারা হলো চারবাক। 26, কবি কোথায় পুঁথি ও কেতাব বহন করার কথা বলেছেন? পেটে, পিঠে, কাঁধে ও মগজে। কোরআন কি? মুসলমানদের ধর্মগ্রন্থ। পুরাণ কি? পুরাণ হলো হিন্দু, বৌদ্ধ ও জৈনদের গুরুত্বপূর্ণ ধর্মগ্রন্থ। বেদ কি? প্রাচীন ভারতের লিপিবদ্ধ একাধিক গ্রন্থের বৃহৎ সংকলন হলো বেদ। বেদান্ত কি? বেদান্ত হলো ভারতের প্রাচীনতম সাহিত্য, বেদের উপসংহার হলো বেদান্ত। তাহলে কি বললাম? বেদান্ত হচ্ছে ভারতের প্রাচীনতম সাহিত্য, বেদের উপসংহার বেদান্ত। বাইবেল কাদের ধর্মগ্রন্থ? খ্রিস্টানদের। ত্রিপিটক কি? ত্রিপিটক হলো পালি ভাষায় রচিত বৌদ্ধদের ধর্মগ্রন্থ। ত্রিপিটকের 3টি ভাগ কী কী? বিনয় পিটক, সূত্র পিটক ও অভিধর্ম পিটক। জেন্দাবেস্তা কাদের ধর্মগ্রন্থ? পারসিকদের। গ্রন্থ সাহেব কাদের ধর্মগ্রন্থ? শিখদের। 36, পড়ে যাও যত শখ, কবি এ প্রসঙ্গে কোন কোন গ্রন্থ পড়তে বলেছেন?
কোরআন, পুরাণ, বেদ, বেদান্ত, বাইবেল, ত্রিপিটক, জেন্দাবেস্তা ও গ্রন্থ সাহেব পড়তে বলেছেন। কিন্তু কেন এ পণ্ডশ্রম? কোন কাজকে কবি পণ্ডশ্রম মনে করেছেন? বিভিন্ন ধর্মগ্রন্থ পড়ে জ্ঞানের সন্ধান করাকে পণ্ডশ্রম মনে করেছেন। পণ্ডশ্রম শব্দের অর্থ কী? ব্যর্থ পরিশ্রম করা। 39, মগজে হানিছ শুল। কী করলে মগজে শুল হানা হয়? বিভিন্ন পুঁথি পড়ে জ্ঞানের সন্ধান করলে। 40, দোকানে কেন এ দর কষাকষি? দর কষাকষি বলতে কি বুঝিয়েছেন? ধর্মে ধর্মে বিভাজনকে বুঝিয়েছেন। কোথায় তাজা ফুল ফুটে আছে? পথে। 42, তাজা ফুল বলতে কি বোঝানো হয়েছে? মানুষের শুদ্ধ হৃদয়কে বুঝিয়েছেন কবি। 43, কাদের মধ্যে সকল কেতাব ও সকল কালের জ্ঞান রয়েছে বলে কবি মনে করেন? সকল মানুষের মধ্যে। 44, কী করলে সকল শাস্ত্র খুঁজে পাওয়া যাবে? নিজের প্রাণকে খুলে দেখলে। প্রাণ খুলে দেখা বলতে কি বোঝানো হয়েছে? শুদ্ধ হৃদয়কে জাগ্রত করাকে বোঝানো হয়েছে। কোথায় সকল শাস্ত্রের সন্ধান পাওয়া যাবে? নিজের প্রাণের মধ্যে। তোমাতে রয়েছে কি রয়েছে? সকল ধর্ম, সকল যুগাবতার। যুগাবতার কাকে বলা হয়? যিনি নতুন যুগ বহন করে আনেন। 49, তোমার হৃদয় বিশ্ব দেউল সকল দেবতার। তোমার বলতে কাদের বোঝানো হয়েছে? সকল মানুষদের। দেউল শব্দের অর্থ কী? মন্দির বা দেবালয়। দেখো এখানে বাদে হয়ে গেছে, এটা বা হবে। মন্দির বা দেবালয়। শুল কি? শুল হলো এক ধরনের সুচালো শলাকা জাতীয় অস্ত্র। 52, সকল দেবতার মন্দির কোথায় অবস্থিত? মানুষের হৃদয়ে। মানুষ কোথায় দেবতা বা ঠাকুরকে খোঁজেন? মৃত পুঁথি কঙ্কালে। মৃত পুঁথি কঙ্কাল বলতে কি বোঝানো হয়েছে? পুঁথি বা বইয়ের জ্ঞানের অসারতাকে বোঝানো হয়েছে। নেক্সট, মৃত পুঁথি কঙ্কালে কি খোঁজা উচিত নয়? দেবতা, ঠাকুর। অমৃত হিয়ার নিভৃত অন্তরালে কে হাসেন? দেবতা। হিয়া শব্দের অর্থ কী? হৃদয় বা মন। নিভৃত শব্দের অর্থ কী? গুপ্ত। 59 প্রশ্নোত্তর আলোচনা করব। তার আগে বলি বন্ধুরা, অবশ্যই ভিডিওতে লাইক, কমেন্ট এবং শেয়ার করো, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল করে দিও। তোমাদের প্রত্যেকটি সেমিস্টার অনুযায়ী আমি সিলেবাস শেষ করব। ইতিমধ্যেই আমি বিদ্যাসাগর কবিতাটি আলোচনা করেছি প্রশ্নোত্তর সহ। এছাড়াও প্রাচীন বাংলা সমাজ সাহিত্য থেকে প্রশ্নোত্তর আলোচনা করে দিয়েছি, সাম্যবাদী আলোচনা করে দিয়েছি। এবারে সাম্যবাদীর প্রশ্নোত্তর আলোচনা করছি। আর আমার ক্লাসে 100% তোমরা কমন পাবে, একদম গ্যারান্টি সহ বলছি 100% প্রশ্নোত্তর কমন পাবে। আমি সেইভাবে প্রশ্নোত্তর তৈরি করেছি, তাই অবশ্যই সাবস্ক্রাইব করে অল করে রেখো। অন্তরালে শব্দটির অর্থ কী? আড়ালে। বন্ধু বলিনি ঝুট, কবি কি ঝুট বলেননি? মানুষের হৃদয়ের কাছে এসে সকল রাজমুকুট লুটিয়ে পড়ে, এই কথাটি ঝুট বলেননি। ঝুট শব্দের অর্থ কী? মিথ্যা। কোথায় এসে সকল রাজমুকুট লুটিয়ে পড়ে? মানবতায় পরিপূর্ণ শুদ্ধ হৃদয়ে এসে। 63, মানুষের হৃদয়কে কবি কোন কোন তীর্থক্ষেত্রের সঙ্গে তুলনা করেছেন? নীলাচল, কাশী, মথুরা, বৃন্দাবন, বুদ্ধগয়া, জেরুজালেম, মদিনা, কাবা ভবনের সঙ্গে তুলনা করেছেন। নীলাচল কেন বিখ্যাত? হিন্দু ধর্মের একটি পবিত্র তীর্থস্থান হলো নীলাচল। এখানে শ্রী চৈতন্য মহাপ্রভু 18 বছর কাটিয়েছিলেন, সেই জন্য বিখ্যাত। কাশী কেন বিখ্যাত? এখানে হিন্দু ধর্মের আদি দেবতা বিশ্বনাথের মন্দির অবস্থিত, তীর্থক্ষেত্র হিসাবে বিখ্যাত। মথুরা, বৃন্দাবন কেন বিখ্যাত? ভগবান শ্রীকৃষ্ণের লীলাভূমি হিসাবে বিখ্যাত। নীলাচল কোথায় অবস্থিত? পুরীতে অবস্থিত। বুদ্ধগয়া কেন বিখ্যাত? এটি ভগবান বুদ্ধের জন্য ধর্মস্থান ও তীর্থক্ষেত্র হিসেবে বিখ্যাত। জেরুজালেম কী কারণে বিখ্যাত? ধর্মীয় শহর হিসাবে বিখ্যাত। জেরুজালেম কোন কোন ধর্মের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ? ইহুদি ধর্ম, ইসলাম ধর্ম এবং খ্রিস্ট ধর্মের জন্য বিখ্যাত। মদিনা কোথায় অবস্থিত? পশ্চিম সৌদি আরবের হেজাজ অঞ্চলে মদিনা অবস্থিত। মদিনা কেন বিখ্যাত? হজরত মোহাম্মদ মদিনায় বসবাস করতেন, সেই কারণে মুসলিমদের দ্বিতীয় পবিত্র শহর হিসেবে মদিনা বিখ্যাত। কাবা ভবন কি? সৌদি আরবের মক্কায় অবস্থিত মুসলমানদের একটি গুরুত্বপূর্ণ মসজিদ। গির্জা কাদের ধর্মীয় স্থান? খ্রিস্টানদের। ঈসা মুসা কারা? ঈসা মুসা আল্লাহর একজন নবী এবং রসুল, এটা মুসলমানদের ধারণা। আবার ইহুদিরা মনে করেন যে ঈসা মুসা হলেন ধর্মপ্রচারক মোজেস এবং ইহুদি ধর্ম প্রচারের জন্য ঈশ্বর প্রেরিত দূত। 76, ঈসা মুসা কোথায় বসে সত্যের পরিচয় পেয়েছিলেন? এই হৃদয়ে বসে। 77, এই রণভূমি বলতে কোন স্থানকে ইঙ্গিত করা হয়েছে? মহাভারতের যুদ্ধক্ষেত্রকে,
অর্থাৎ এই হৃদয় ভূমিকে ইঙ্গিত করা হয়েছে। বাঁশির কিশোরকে শ্রীকৃষ্ণ। গাহিলেন মহাগীতা। বাঁশির কিশোর কোথায় মহাগীতা গেয়েছিলেন? এই রণভূমি অর্থাৎ কুরুক্ষেত্রের যুদ্ধক্ষেত্রে দাঁড়িয়ে মহাগীতা গেয়েছিলেন শ্রীকৃষ্ণ। ৮০ নম্বর, এই মাঠে হলো মেষের রাখাল, নবীরা খোদার মিতা। এই মাঠ বলতে কি বোঝানো হয়েছে? মানুষের হৃদয়কে বোঝানো হয়েছে। মেষের রাখাল কারা? নবীরা। মেষ শব্দের অর্থ কী? ভেড়া। ৮৩, মিতা শব্দের অর্থ কী? মিতা শব্দের অর্থ হচ্ছে বন্ধু। ৮৪, খোদা বলতে কাকে বোঝানো হয়েছে? মুসলমানদের আরাধ্য আল্লাহকে বোঝানো হয়েছে। শাক্যমুনিকে? ভগবান বুদ্ধ। শাক্য বংশে জন্ম হয়েছিল, তাই তাকে শাক্যমুনি বলা হয়। ৮৬, শাক্যমুনি রাজ্য ছেড়েছিলেন কেন? মহামানবের বেদনার ডাক শুনে। ৮৭, শাক্যমুনি কোথায় বসে মহামানবের বেদনার ডাক শুনেছিলেন? এই হৃদয়ের ধ্যান গুহা মাঝে বসে। ৮৮, আরব দুলাল বলতে কাকে বোঝানো হয়েছে? হজরত মোহাম্মদকে। কন্দর শব্দের অর্থ কী? পর্বতের গুহা। ৯০ নম্বর, আরব দুলাল কার আহ্বান শুনতে পেতেন? খোদার আহ্বান শুনতে পেতেন। নেক্সট, আরব দুলাল খোদার ডাক শুনতে পেয়ে কী করেছিলেন? সারা বিশ্বে কোরআনের সাম্যের বাণী ছড়িয়ে দিয়েছিলেন। কোরআনের গান কবির কাছে কি? সাম্যের গান। ৯৩, মিথ্যা শুনিনি ভাই। কবি কি মিথ্যা শোনেননি? এই হৃদয়ের চেয়ে বড় কোনো মন্দির কাবা নাই। ৯৪, কবির দৃষ্টিতে সবচেয়ে বড় মন্দির কাবা কোনটি? মানুষের হৃদয়। ৯৫, পৃথিবীর সমস্ত বাধা ব্যবধান কবি কিভাবে দূর করতে চেয়েছেন? এখানে কবে হয়ে গেছে, এটা কবি হবে। কবি কিভাবে দূর করতে চেয়েছেন? সাম্যের গান গেয়ে। এবারে আমরা এখান থেকে শূন্যস্থান পূরণ জেনে নেব। দেখো, প্রথম শূন্যস্থান, যেখানে আসিয়া এক হয়ে গেছে সব ড্যাশ, শূন্যস্থানে বসবে বাধা ব্যবধান। নেক্সট, যেখানে মিশেছে হিন্দু বৌদ্ধ ড্যাশ খ্রিস্টান, শূন্যস্থানে বসবে মুসলিম। ৯৮, পেটে পিঠে কাঁধে ড্যাশ যা খুশি পুঁথি ও কেতাব বও, শূন্যস্থানে বসবে মগজে। ৯৯, কোরআন পুরাণ বেদ বেদান্ত ড্যাশ ত্রিপিটক, শূন্যস্থানে বসবে বাইবেল। ১০০, কিন্তু কেন এ ড্যাশ মগজে হানিছ শুল, পণ্ডশ্রম। পথে ফুটে তাজা ড্যাশ ফুল। নেক্সট ১০২, সকল শাস্ত্র খুঁজে পাবে সখা ড্যাশ নিজ প্রাণ, খুলে দেখো। ১০৩, তোমার হৃদয় ড্যাশ সকল দেবতার, বিশ্বদেউল। ১০৪, তোমাদের রয়েছে তোমাতে, এটা তোমাদের হয়ে গেছে, টাইপিং মিস্টেক। তোমাতে রয়েছে সকল ড্যাশ সকল কালের জ্ঞান, কেতাব, শূন্যস্থানে বসবে কেতাব। ১০৫, কেন খুঁজে ফেরো দেবতা ঠাকুর মৃত পুঁথি ড্যাশ, শূন্যস্থানে বসবে কঙ্কালে। নেক্সট, এইখানে এসে লুটাইয়া পড়ে সকল ড্যাশ রাজমুকুট। ১০৭, এই হৃদয় সে ড্যাশ নীলাচল। নেক্সট, এইখানে বসে ড্যাশ পেল সত্যের পরিচয়, ঈশামূষা। ১০৯, এই রণভূমে বাঁশির কিশোর ড্যাশ মহাগীতা গাহিলেন। ১১০, এই মাঠে হলো ড্যাশ নবীরা খোদার মিতা, শূন্যস্থানে বসবে মেষের রাখাল। এই হৃদয়ের ধ্যান গুহা মাঝে বসিয়া ড্যাশ শাক্যমুনি। ১১২, এই কন্দরে ড্যাশ শুনিতেন আহ্বান আরব দুলাল। নেক্সট, এবারে আমরা স্তম্ভ মিলিয়ে নেব। ক স্তম্ভের ১ নম্বর স্তম্ভের সঙ্গে ২ নম্বর স্তম্ভ মিলিয়ে নেব। দেখো, কোরআনের সঙ্গে মিলবে মুসলমানদের ধর্মগ্রন্থ, কোরআনের সঙ্গে মিলবে মুসলমানদের ধর্মগ্রন্থ, অর্থাৎ কয়ের সঙ্গে ২। বাইবেল হচ্ছে খ্রিস্টানদের ধর্মগ্রন্থ, অর্থাৎ ক্ষয়ের সঙ্গে মিলবে হচ্ছে ৩, ক্ষয়ের সঙ্গে ৩। ত্রিপিটক বৌদ্ধদের ধর্মগ্রন্থ, গয়ের সঙ্গে মিলবে ৪। জেন্দাবেস্তা এটা হচ্ছে শিখদের ধর্মগ্রন্থ, অর্থাৎ ঘয়ের সঙ্গে মিলবে ১, ঘয়ের সঙ্গে মিলবে জেন্দাবেস্তা হচ্ছে পারসিকদের ধর্মগ্রন্থ, ঠিক আছে, ঘয়ের সঙ্গে মিলবে ৫। আর গ্রন্থ সাহেব এটি হচ্ছে শিখদের ধর্মগ্রন্থ, অর্থাৎ উঁর সঙ্গে মিলবে ১, ঠিক আছে। কয়ের সঙ্গে ২,
ক্ষয়ের সঙ্গে 3, গয়ের সঙ্গে 4, ঘয়ের সঙ্গে 5, ঙর সঙ্গে 1। নেক্সট আর একটা স্তম্ভ মেলানো দিয়ে আমি শেষ করব। মেষের রাখাল, বাঁশির কিশোর। মেষের রাখালের সঙ্গে মিলবে হচ্ছে নবী, বাঁশির কিশোরের সঙ্গে মিলবে হচ্ছে মহাগীতা, শাক্যমণি এর সঙ্গে মিলবে হচ্ছে গৌতম বুদ্ধ, আরব দুলাল এর সঙ্গে মিলবে 3 নম্বরের হজরত মোহাম্মদ, ঈশা মুসা এর সাথে মিলবে নবী ও রসুল, শ্রী চৈতন্য এর সঙ্গে মিলবে নীলাচল। তাহলে কর সঙ্গে মিলবে 2, খর সঙ্গে 1, গর সঙ্গে 4, ঙর সঙ্গে 6, চয়ের সঙ্গে 5। ঠিক আছে, তাহলে এই আলোচনার সাথে সাথে আমি সাম্যবাদী কবিতা থেকে একদম টেক্সট খুঁটিয়ে সমস্ত আলোচনা সমাপ্ত করলাম। 100% কমন পাবে এখান থেকে। আর অবশ্যই আমার চ্যানেলের পাশে থেকো, অবশ্যই সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের প্লেলিস্টে যে সমস্ত তোমাদের দরকারি ভিডিওগুলি আছে সেগুলো দেখতে থাকো।